চলো বন্ধুরা, সকালবেলা তো আগে উঠে রান্নাঘরে যেতে হবে। কতটা কি করে রেখেছি দেখো, রাতেই পরিষ্কার একদম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেটারের তরফ থেকে শম্পা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো মঙ্গলবার, অভিনব তো স্কুলে চলে গেছে, পরীক্ষা চলছে, আজকে সেকেন্ড পরীক্ষা, আজকে ওর লিটারেচার। তো যাই হোক, এক্সাম চলছে, ভিডিও একদমই মানে খাপছাড়া খাপছাড়া পাচ্ছ, কোনো রকম কোনোটার সাথে সংযোগ নেই। তো এরকমভাবে কদিন ধরে যাবে, আবার কখনো যাবে না, এটাও হতে পারে। কোনো রকম ভরসা নেই কিন্তু এখন আমার উপরে, করো না কিন্তু পাশে থাকো, এটাই। আচ্ছা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা তো রান্না বান্না ব্রেকফাস্ট সব রেডি। এখন আমার শুধু ব্রেকফাস্ট হওয়ার পরে যে বাসনগুলো আছে ওগুলো ধুতে হবে, আর যা যা করার ক্লিন করে। দেখো টেবিল কিন্তু একদম গুছানো, দাদাভাই খেয়ে বেরিয়ে চলে গেল। এবার আমি ওগুলো বাসনগুলো ধুয়ে স্নান করে রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সাথে এগুলো বলছিল রেখে দিতে, কিন্তু রেখে দেওয়া যায় বলো? বেসিন কখনো এরমভাবে রেখে দিয়ে যায়? 15টা বেজে গেছে যেহেতু, বলছিল রেখে দিয়ে চলে যাও স্নানে। আমি চলে যাচ্ছি, আমারও টাইম নেই। বললাম না, আমি এগুলো ধুয়ে 5 মিনিটের মধ্যে ধুয়ে চলে যাবো। এই দেখা হচ্ছে রেডি হয়ে। চলো, বলেছিলাম দেখা করবো 2 মিনিটের জন্য। এবার আমি বেরোবো, 9:20-25 হয়ে গেছে অলরেডি। সাথে থাকো, দেখা হচ্ছে পরে আবার। দিনের অনেকটা টাইম পার করে আবার তোমাদের সামনে এলাম। এখন কি করছি বলো তো, আগামী দিন সকালের জন্য কিছুটা সবজি কেটে এগিয়ে রাখছি, সময়টা বাঁচানোর জন্য। কারণ এমনিতেই এখন আরও ভোরে উঠতে হচ্ছে। এবার সকালবেলার কাজ যদি আমি এগুলো করি, তাহলে আমার রান্নাবান্না সব দেরি হয়ে যাবে। অভিনব বেরোনোর আগে পর্যন্ত কোনো কাজই করা যায় না, ও বেরিয়ে যায়। এদিকে সবজিগুলো কাটা থাকলে কি আর ঝপঝপ করে বসিয়ে দিই, সময়টা আমার নষ্ট হয় না। আর রাতে কাজ গুছিয়ে রাখলে খুব ভালোই লাগে, জানো তো। সকালবেলা উঠে দিনের শুরুটা বেশ মনের মতো করে আবার শুরু করা যায়। এদিকে যদি সবজি কাটবো তবে রান্না করব, তো একা হাতে অনেকটা চাপের হয়ে যায়। এদিকে দেখো আমার সবজি কাটাও হয়ে গেল, এর মধ্যে আলু মটরশুঁটি করবে, দারুণ লাগবে খেতে, টমেটো দিয়ে রেখে দিলাম। সকালের জন্য আটা মেখে রাখছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। চলো, 1:30 বাজে রাত। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 11:15। চলে এলাম আমরা রাতের ডিনার করতে। তো অনেকটা কাজ রান্নাঘরে গুছিয়ে রাখা হলো আমার। রান্নাঘরের কাজ গুছিয়ে রাতে ঘুমোতে যাওয়া অনেকটা নিশ্চিন্ত থাকা না, বিশেষ করে বাসি কাজগুলো করে রাখা, রান্নাঘর একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখা, বেসিন পরিষ্কার করে রাখা, এটা কিন্তু ঘরের নেগেটিভিটি দূর হয়। ভীষণ ভালো লাগে, নিজের কাছেও ফ্রেশ লাগে, মনের একটা শান্তি। আর বিশেষ করে সকালবেলা উঠেই অন্য কাজ শুরু করা যায়। রাতের ডিনার কমপ্লিট হলো, রান্নাঘর গুছানো হলো, 11:30 বাজে। এখন আমরা সবাই ঘুমোতে যাবো। তবে অভিনব এক্ষুনি ঘুমাবে না, আরও পরে ঘুমাবে। কালকে আবার হিস্ট্রি পরীক্ষা আছে। চলো, এই যে এসছে দুষ্টুটা, ওরে বাবা রে। হ্যাঁ, হিস্টোরি পরীক্ষা, হিস্টোরি। চলো, গুড নাইট। ঠিক আছে, কালকে হিস্ট্রি পরীক্ষা, পড়াশোনা একদম করছে না, কি লিখবে ওই জানে। টাটা। এর ভিডিও খুবই ছোটো, অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করো যদি ভালো লাগে। আর এইভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকে পাশে থেকো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কেমন? গুড নাইট।